আমার আল্লাহর একটা নাম হচ্ছে আর রহমান, আমার আল্লাহ একটা নাম হচ্ছে আর রহিম। হায় রে আমার আল্লাহ অতি দয়াবান ক্ষমাশীল আমার আল্লাহ যখন এই দুনিয়ার মাঝে একটা বান্দা পাঠায়, আমার আল্লাহর একটা বান্দা যখন এই দুনিয়াতে আসে রে, ওই বান্দার ভিতরে আমার আল্লাহ একটা কলব দিয়া দেয়। আমার নবী বলে, হে আমার উম্মতেরা রে, ওই বান্দার কলবটা দুধের চাইতে পরিষ্কার থাকে। হায় রে বান্দা যখন একটা গুনাহ করে রে, বান্দা যখন একটা গুনাহ করে, ওই কলবের মাঝে একটা কালো দাগ পড়ে যায়। বান্দা যখন দুইটা গুনাহ করে, ওই কলবের মাঝে দুইটা কালো দাগ পড়ে যায়। রে আমার ফরিদগঞ্জের বাহাবা, ও ফরিদগঞ্জের যুবকের দল, এ যুবক, আজকে এই ফরিদগঞ্জের জমিনে, বালিথুবার জমিনে এই জান্নাতের বাগান সাজানো হয়েছে। এখন যারা রাস্তাঘাটে দোকানে পাটে ঘোরাফেরা করো, হায় রে আমার নবী বলে, দুনিয়ার মাঝে এমন কিছু সময়, এমন কিছু মুহূর্তে আমার এমন কিছু বান্দারা এমন একটি জায়গার মাঝে জান্নাত এমন একটি বাগান সাজাবে, যেই সানিয়ার নিচে, যেই বাগানের নিচে আমার আল্লাহর কোরআনের কথা হবে, আমার নবীজির হাদিসের কথা হবে। শুধু তাই না, ওলি আল্লাহর শান মান গাওয়া হবে। ওই জায়গাটা আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাকে দিয়া কয়, উম্মতের দলের আহারে, ও আমার জগতের উম্মতের আরে, যেই জায়গার মাঝে কোরআনের কথা হয়, যেই জায়গার মাঝে হাদিসের কথা হয়, ওই জায়গাটা আর কোনো সাধারণ জায়গা থাকে না। ওই জায়গাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানাইয়া দেয়। আর জোরে বলতেন না সুবহানাল্লাহ? আপনাদের সুবহানাল্লাহ আওয়াজ এমন কেন? আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কই, উম্মত, এই উম্মতের দল, ওই জায়গাটা আমার আল্লাহ একটা জান্নাতের বাগান বানাইয়া দেয়। যেই কথাটা বলতেছিলাম রে বাবা, ও ফরিদগঞ্জের বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়াময়, অতি ক্ষমাশীল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এই জান্নাতের বাগানে আমাকে আপনাকে আসার উসিলা করে মাফ করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলুন, মাফ করে দিতে পারে কি পারে না? এই জন্য তো আশেক কত সুন্দর ভাষায় কয়, আইরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাহু কত বাদশারে ফকির, এসব তোমার কুদরতের রফার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলুন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা, ওরে তোমার যত বান্দায় আছে, নারী বল পুরুষ বল, ইবাদত করে যে তোমার। ঠিক কিনা বলেন? আমরা ইবাদত করব কার? যারা বলুন, ইবাদত করব কার? সেজদা পাওয়ার মালিক কে? আরে তোমার যত বান্দাই আছে, নারী বল পুরুষ বল, ইবাদত করে যে তোমার। আয় গো, ইবাদত করে যে তোমার। আরে নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো। নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো। তোমার লীলা কুদরতের রফার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলুন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আরে না যাই না করছি গুনাহ, মাফ কইরা দাও সায়ে রব্বানা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। আমাদের গুনাহ মাফ করার মালিক কে?
যারা বলতে হবে আমাদের হায়াতের মালিক কে, আমাদের রিজিকের মালিক কে, আমাদের মৌতের মালিক কে? আল্লাহ। না যাই না করেছি গুনাহ, মাফ কইরা দাও শাহে রব্বানা, তুমি ছাড়া কে আছে বান্দার, আয় গো তুমি ছাড়া কে আছে বান্দার। রে না যাই না করেছি গুনাহ, মাফ কইরা দাও শাহে রব্বানা, তুমি ছাড়া কে আছে বান্দার, মাওলা গো তুমি ছাড়া কে আছে বান্দার। আরে তুমি যদি মাফ না করো যাবে বান্দা কারো দারে, তুমি যদি মাফ না করো যাবে বান্দা কারো দারে। তুমি আল্লাহ, তুমি আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলুন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলুন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। উচ্চ কণ্ঠে বলুন না বাবা আমার হবা, ধরে বলতে হবে আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জবানটা ছেড়ে দিয়ে বলুন না বাবা ইয়া রাসূলুল্লাহ। রে বন্ধুরে আমার, ও আমার ফরিদগঞ্জের বাবারা, আরো একটা বার আমি গুনাহগারের সাথে জবানটা ছেড়ে দিয়ে বলুন আমাদের গুনাহ মাফ করার মালিক কি? আর জোরে বলতে হবে কি? হায় রে ফরিদগঞ্জের বাবা, আমার আল্লাহ যখন এই দুনিয়ার মাঝে একটা বান্দা পাঠায়, বান্দার ভিতরে আমার আল্লাহ একটা কলব দিয়ে দেয়, ওই কলবটা থাকে দুধের চাইতো পরিষ্কার। আমার নবী, আপনার নবী বলে, বান্দা যখন একটা গুনাহ করে ওই কলবের মাঝে একটা কালো দাগ পড়ে যায়, বান্দা যখন দুইটা গুনাহ করে কলবের মাঝে দুইটা কালো দাগ পড়ে যায়। এই জন্য দেখবেন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, আমার আল্লাহর ইবাদত করি, যতই নামাজ পড়ি নামাজের তৃপ্তি পাওয়া যায় না, রোজা রাখি তৃপ্তি পাওয়া যায় না, আল্লাহর ভয় অন্তরে ঢুকে না। কেন জানেন রে ফরিদগঞ্জের বাবা, আমার নবী, আপনার নবী বলে আমল হচ্ছে নূর, আর যে তুমি গুনাহ কইরা ওই কলবটাকে মৃত করে ফেলেছ, কলবটাকে অন্ধকার করে ফেলেছ, এই জন্য কলবটা হয়ে যায় অন্ধকার। এই জন্য তুমি আমল করো, আমল কইরা আমলের তৃপ্তি পাও না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন এই উম্মতের দল, ওই কলবটাকে আগে পরিষ্কার করো, ওই কলবটাকে পরিষ্কার কইরা নামাজ পড়ো। নামাজ যদি কলব পরিষ্কার থাইকা হুজুরি কলবে নামাজটা আদায় করো। এবার জবানটা ছেড়ে দিয়ে বলেন ওই নামাজ আমাদের কবুল করার মালিক কে? আর যারা বলুন কবুল করার মালিক কে? এই জন্য বন্ধুরা আমার, যুবক ভাইয়েরা আমার, সাহাবীরা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, ওই কলবটা কিভাবে পরিষ্কার করব? আমার নবী ডাক দিয়া কয়, এ আমার সাহাবীর দল, দুনিয়ার মাঝে যদি কোনো বান্দার জামার মাঝে ময়লা লাগে, এই পাঞ্জাবির মাঝে যদি ময়লা লাগে, দুনিয়ার সাবানের দ্বারা পরিষ্কার করা হয়, দুনিয়ার মেডিসিনের দ্বারা পরিষ্কার করা হয়, কিন্তু ওই কলবটা পরিষ্কার করতে হলে দুনিয়ার কোনো সাবানের দ্বারা পরিষ্কার করা যাবে না, দুনিয়ার কোনো ডাক্তারি মেডিসিনের দ্বারা পরিষ্কার করা যাবে না, দুনিয়ার কোনো ডাক্তারি পরামর্শের দ্বারা পরিষ্কার করা যাবে না। আমার নবী, আপনার নবী, রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কই, উম্মত, এই উম্মতের দল, ওই কলবটা পরিষ্কার করতে হলে লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুন কুলুবু যিকরুল্লাহ, ওই কলবটা পরিষ্কার করতে হলে একমাত্র আমার মাওলার জিকির করতে হবে।
আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মাঝে ইরশাদ করেন, এ আমার বান্দা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর জোরে বলুন না বাবা, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দেয়, বান্দা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহকে জিকিরের মাধ্যমে আমি আল্লাহকে একটা বার স্মরণ করবা। আমি আল্লাহ তোমরা বান্দাদেরকে 10 বার স্মরণ করব। আরো জোরে বলতেন না বাবা সুবহানাল্লাহ। মাওলার কাছে প্রশ্ন করলাম, মাওলা ও আমার আল্লাহ, আপনাকে তো আমরা নামাজের মাধ্যমে স্মরণ করি, আপনাকে তো আমরা রোজার মাধ্যমে স্মরণ করি, আপনাকে তো আমরা তাহাজ্জুদের নামাজ পইরা পইরা সেজদার মাঝে যাইয়া দুই নয়নের পানি ছাইরা কান্দা কান্দা আপনি আল্লাহকে স্মরণ করি। আপনি আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করেন? আমার আল্লাহ ডাকে দিয়া কয়, বান্দারে ও আমার জগতের বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে কিভাবে স্মরণ করি জানুনি? আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের গুনাহ মাফ করার মাধ্যমে স্মরণ করে থাকি। আরো জোরে বলুন না বাবা সুবহানাল্লাহ। তাই তো বলছিলাম আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কই, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুন কুলুবু যিকরুল্লাহ। আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়, ওই কলবটা পরিষ্কার করতে হলে একমাত্র আমার মাওলার জিকির করতে হবে। যেইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বইলা, আল্লাহ নামের শব্দটা বইলা কলবের মাঝে একটা ধাক্কা দিবা, যেমনি ভাবে লোহার মাঝে মরিচা লাগলে হাতুড়ি দিয়ে বাড়ি মারলে প্রতিটা বাড়িতে বাড়িতে মরিচাগুলা জোরে জোরে পড়ে যায়, তেমনি ভাবে আমার নবী আপনার নবী বলে, তেমনি ভাবে তোমাদের কলব থেকে আল্লাহ নামের ধ্বনি মারলে, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ধাক্কা মারলে কলব থেকে গুনাহগুলো জোরে জোরে পড়ে যায়। আরো জোরে বলতেন না বাবা সুবহানাল্লাহ। এই জন্য মোহাব্বতে 5 মিনিট আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে জাতের জিকির আদায় করা যাবে কি যাবে না? জোরে বলুন, যাবে কি যাবে না? আমরা কি জিকিরের পক্ষে না বিপক্ষে? জোরে বলতে হবে, আমরা কি জিকিরের পক্ষে না বিপক্ষে? কারা কারা আছেন জিকিরের বিপক্ষে হাতটা তোলেন। জোরে বলতে হবে, জিকির করলাম কার? আমার আল্লাহর জিকির করছি রে। আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মাঝে তুমি বান্দাকে কেন সৃষ্টি করেছি জানোনি? ওই দুনিয়ায় যাইয়া আমি আল্লাহর ইবাদত করবা। আমি আল্লাহর ইবাদত করার জন্যই তুমি বান্দাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর এই দুনিয়ার মাঝে আইসা আমার আল্লাহ বলে, বান্দা হে বান্দা, আমি আল্লাহ তোমরা বান্দাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহর নামাজ পড়বি, আমি আল্লাহর রোজা রাখবি, হায় রে আমি আল্লাহর ইবাদত করবি। শুধু তাই না, পাশাপাশি আমার সাথে সাথে আমার নবীজিকেও মুহাব্বত করতে হবে। আর জোরে বলুন না বাবা সুবহানাল্লাহ। রে আমার ফরিদগঞ্জের বাবা জিরারে, ও আমার ফরিদগঞ্জের বাবারা, এই মাসটা আগের মাস মেরাজের শেষ হয়ে গেছে না ভাই? পূর্বের মাসটা পবিত্র মেরাজের মাস শেষ হয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহর এই দুনিয়ার মাঝে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল এই দুনিয়ার মাঝে পাঠিয়েছে। আমার আল্লাহ বলে, বান্দারে
এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিই, আমি আল্লাহ এই দুনিয়ার মাঝে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এই দুনিয়ার মাঝে প্রেরণ করেছি। কিন্তু বান্দা তোমরা জানোনি, তোমরা বান্দারা জানোনি এই দুনিয়ার মাঝে যত নবী রাসূল পাঠিয়েছি রে, প্রত্যেকটি নবী রাসূলের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাঝে বলে দিলাম, পুরোটা দুনিয়ার জন্য, পুরোটা দুনিয়ার মাঝে যত জায়গার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তত জায়গার জন্য আমার রহমাতাল লিল আখিরিন নবীকে বানিয়েছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন।